মহেশতলায় তুলসী গাছ উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার নেপথ্যে শুভেন্দু অধিকারী রয়েছেন বলে এবার পাল্টা দাবি করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, তুলসী গাছটা কোথায় পোতা হয়েছিল সেটা আগে খুঁজে বের করা দরকার। একজন মুসলিম ব্যক্তির সেটা দোকান ছিল, তিনি কুরবানিতে বাড়িতে গিয়েছিলেন, এসে দেখছেন সেখানে তুলসী গাছ পোতা হয়েছে। কারা পুঁতেছে এর পিছনে শুভেন্দু অধিকারীর মদত রয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ যদি পদক্ষেপ করে, আইনি ব্যবস্থা নেয়, গোটা রাজ্য শান্তিপূর্ণ থাকবে। এখানেই শেষ নয়, হুমায়ুন আরো বলেন, শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে 1 মাস জেলে ভরে রাখুক, গোটা রাজ্য শান্তিপূর্ণ থাকবে। আপনাদের এবার শোনাই হুমায়ুন কবির, তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছেন শুনুন। মহেশতলার যে ঘটনা ঘটছে এবং বারবার দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিষয়ে চলে আসছে কোথাও কি হিন্দু মুসলমান, এই নিয়ে কি বলবেন? এবং মহেশতলায় বলা হচ্ছে যে তুলসী গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। তুলসী গাছটা কোথায় পোঁতা হয়েছিল সেটাকে আগে খুঁজে বের করার দরকার। একজন মুসলিম ব্যক্তির সেটা দোকান ছিল, সে কুরবানিতে ছুটিতে গেছিল, বাড়িতে গেছিল, তারপরে এসে দেখছে সেখানে তুলসী গাছ পোঁতা হয়েছে। কারা পুঁতেছে? এর পিছনে শুভেন্দু অধিকারীর মদত আছে। কাজে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ যদি স্টেপ নেয়, লিগ্যাল অ্যাকশন নেয়, গোটা রাজ্য পিসফুল থাকবে। রাজ্যে শান্তি ফিরবে কিভাবে? ওই তো শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে 1 মাস জেলে পুরে রাখুক, গোটা রাজ্য পিসফুল হবে। শুনলেন তো তৃণমূল বিধায়কের বক্তব্য, শুভেন্দু অধিকারীকে 1 মাস জেলে পুরে রাখুক, রাজ্য শান্তিপূর্ণ থাকবে। আর হুমায়ুনের এই বক্তব্যকে ঘিরে খুব স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, মহেশতলার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ও এনআইএ-কে মামলা হস্তান্তরের আবেদন জানিয়েছেন তিনি। আর এবার মহেশতলার হিন্দুদের রাজ্যের বিজেপি বিধায়করা নিজেদের বেতন থেকে চাঁদা দিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য করবেন বলে জানান শুভেন্দু। শুভেন্দু বলেন, মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং, যতগুলো দোকান লুট হয়েছে, হিন্দুদের মোটরসাইকেল জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমরা ঠিক করেছি। বিজেপির 65 জন বিধায়ক বেতন থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াবো। হিন্দুকে অনাথ হতে, অসহায় হতে আমরা দেব না। বাংলার হিন্দু এখন, আমরা যেদিন আসবো গুনে গুনে বিচার হবে, মধুরেণও বদলা হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং, যতগুলো দোকান লুট হয়েছে, হিন্দুদের মোটরসাইকেল জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমরা ঠিক করেছি। বিজেপির 65 জন এমএলএ আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াবো। হিন্দুকে অনাথ হতে, অসহায় হতে আমরা দেব না। বাংলার হিন্দু এখন কেস থাকলো, আমরা যেদিন আসব গুনে গুনে বিচার হবে, গুনে গুনে মধুরেণ বদলা হবে। উল্লেখ্য, বুধবার মহেশতলায় রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় 2 গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে মুহূর্তে তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ব্যাপক ভাঙচুর শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান এডিজি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পুলিশের শীর্ষ কর্তারা। রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য র্যাফ নামানো হয়, ছোড়া হয় টিয়ার গ্যাস। বৃহস্পতিবার সকালেও থমথমে পরিবেশ দেখা যায় মহেশতলার রবীন্দ্রনগর এলাকায়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। অলিতে গলিতে চলে পুলিশের রুট মার্চ। সেই ঘটনায় আগেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার সরাসরি অর্থনৈতিকভাবে পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তিনি। এদিকে তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে 1 মাস গ্রেপ্তার করে রাখলে রাজ্য শান্তিপূর্ণ থাকবে। তৃণমূলকে হিন্দু বিরোধী দল বলেও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। 26-এ ঐক্যবদ্ধ হিন্দু আদিবাসীরা তৃণমূলকে হটাবে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনুন। তৃণমূল দলটাই হিন্দু বিরোধী। তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জি। 22শে জানুয়ারি 2024 রাম মন্দির 500 বছরের, সবাই আনন্দ করছে, গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে। মমতা ব্যানার্জি হিজাব পরে পার সার্কাসে মিছিল করছে। 66 কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে।
আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম। 26-এ ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিতভাবে একে আমরা তাড়াবো। নিশ্চিন্ত থাকবেন, মোদিজির মতো তার শিষ্য আমরা। যত সামাজিক স্কিম উন্নয়ন হবে এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে। আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নই, আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী। শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারকে হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দিচ্ছেন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন শুভেন্দু অধিকারী প্ল্যান করে নাকি ওই তুলসী মঞ্চ পুঁতিয়েছিলেন এবং মহেশতলায় যে উত্তেজনা তৈরি হয়েছে তার নেপথ্যে শুভেন্দু অধিকারী রয়েছেন, এমনটাই তার বক্তব্য। একই সঙ্গে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে যদি গ্রেপ্তার করে রাখা হয় জেলে তাহলে সবকিছু শান্তিপূর্ণ হয়ে যাবে, রাজ্যে সবকিছু শান্তিপূর্ণ থাকবে। শোনাবো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য। ঘটছে এবং বারবার দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিষয়ে চলে আসছে কোথাও কি হিন্দু মুসলমান, এই নিয়ে কি বলবেন? এবং মহেশতলায় বলা হচ্ছে যে তুলসী গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। তুলসী গাছটা কোথায় পোঁতা হয়েছিল সেটাকে আগে খুঁজে বের করার দরকার। একজন মুসলিম ব্যক্তির সেটা দোকান ছিল, সে কুরবানিতে ছুটিতে গেছিল, বাড়িতে গেছিল, তারপরে এসে দেখছে সেখানে তুলসী গাছ পোঁতা হয়েছে। কারা পুঁতেছে? এর পিছনে শুভেন্দু অধিকারীর মদত আছে। কাজেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ যদি স্টেপ নেয়, লিগ্যাল অ্যাকশন নেয়, গোটা রাজ্য পিসফুল থাকবে। রাজ্যে শান্তি ফিরবে কিভাবে? ওই তো শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে 1 মাস জেলে পুরে রাখুক, গোটা রাজ্য পিসফুল হবে। এদিকে এই যে মহেশতলার ঘটনায় যা যা হয়েছে, যে সমস্ত ভাঙচুর হয়েছে, মন্দির ভাঙাচোরা হয়েছে, তার রিপেয়ারিং করা হবে, কিভাবে করা হবে বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং, যতগুলো দোকান লুট হয়েছে, হিন্দুদের মোটরসাইকেল জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমরা ঠিক করেছি বিজেপির 65 জন এমএলএ আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াবো। হিন্দুকে অনাথ হতে, অসহায় হতে আমরা দেব না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।